মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখো মা, কাল তোমরা ওখান থেকে চলে আসার পর নতুন বৌদি আর ছোট বৌদি মিলে কি কাণ্ডখান করছে দেখো। ভাগ্যিস আমি দোনোর থেকে ভিডিও খান আনলাম, আমি এসবের মধ্যে ছিলামই না মা। যেই দেখলাম এসব ধ্যাসটামো শুরু হয়েছে আমি অমনি দূরে চলে গেছি। আমি এসবের মধ্যে থাকবো? আমি কি তেমন মেয়ে নাকি বলো? তোর বউ ভিজে গায়ে লাচন কদন করছে আর তুই তাহলে তাল দিয়ে গেলি। আরে বাকিরা না হয় সব শহরের যাওয়া উচ্ছন্ন বেটাবে, তা বলে উদের লিগে তুই তোর বউকে লাইতে ছাড় দিয়ে দিলি। ঠিক এই জন্য আমি ওর নতুন বউয়ের সাথে গা ঘষাঘষি পছন্দ করি লাই। এই সব শিখছো তুমি ওর সাথে মিশে? কি হয়েছে? এই যে এলেন যত লস্টের গোড়া। নিজে এসব নোংরামো করতো না শহরে গিয়ে, এখন আমাদের এখানে এসে সব শুরু করছে। আর করছে তো করছে, ছোট বৌদিকেও দোসর বানাইছে। ভাদু, তোমাকে না বলেছি তুমি গুরুজনদের সঙ্গে এইভাবে কথা বলবে না? এটা কি ধরনের ভাষা? আমি তোমার বৌদি হয়তো। শোনো লতিল বৌদি, ভদ্রলোকের সাথে না ভদ্রভাবেই কথা কই আমি, কিন্তু কোনো বিটা মানুষের সামনে কোনো বাড়ির বউ যখন এইভাবে দেই দেই করে লাজে না, তখন তাদের সাথে কথা বলতে আমার অসভ্যতাটাই আসে। তাই নাকি? তুমি ওখানে গিয়ে ঠিক কি ভদ্রতার পরিচয় দিয়েছো সেটা বলবো সবাইকে। শুনুন তবে, এই ভাদু আমাদের ওখানে গেস্ট ডিজে যিনি মিউজিক বাজাতে এসেছিলেন তার গায়ে পড়ে এমন অসভ্যতাম করেছে যে ওখানে স্পেশাল অতিথিরা মানে পর্ণাদি, রাই, ফুলকি তারা বাধ্য হয়েছিল ওকে ভেন্যুর বাইরে বের করে দিতে। আর ও এখানে এসেছে অন্যের ভদ্রতার পাত দিতে। হ্যাঁ ঠিক, একদম ঠিক কথা বলেছে লুতুর বৌদি। পূজা কালকে ওখানে অসভ্যতা করেছে না, দাদা হিসাবে সবার সামনে আমাদের মাথা একেবারে হেট হয়ে গেছে। আর আপনারা ওর কথা শুনে আমাদের শাসন করছেন। আমরা আমাদের হাজবেন্ডের সঙ্গে গিয়েছিলাম, আমরা নাচ করি, গান করি, ফুর্তি করি, যেটাই করি সেটা আমাদের হাজবেন্ডের অনুমতিতে করেছি, তাদের সঙ্গে করেছি, অন্য কোনো পুরুষের সঙ্গে তো করিনি। তাহলে প্রবলেমটা কোথায়? হাজবেন্ডের সাথে কইছে, হাজবেন্ডের ছাই। তুমি যা বলবে দাদা তাই শুনবে। প্রতিবাদ করার সাহস আছে ওর? ভেড়া একটা। ভাদু, তোমার সাহস কি করে হয় নিজের দাদাকে এই ভাষায় অপমান করার? যা মুখে আসছে তাই বলে যাচ্ছ, যাকে যেভাবে পারছো সেইভাবে অপমান করছো। আমার সঙ্গে এইভাবে কথা বলার সাহস তুমি পাও কোথা থেকে ভাদু? শোনো ভাদু, তুমি ভেবো না আমি এতটাও নরম মানুষ। ভেবো না তুমি যা খুশি তাই বলে যাবে আর আমি ভয় পেয়ে সেটা সহ্য করে যাব। নিজের লিমিটটা ক্রস করো না তুমি। আমি তোমার গুরুজন, এরপর থেকে আমাকে সম্মান দিয়ে কথা বলবে। আর ফার্দার যদি আমি দেখি তুমি এরকমই করছো তাহলে তুমি চেনো না আমি কি করতে পারি। তুমি আমাকে মারলে, মাও আমার গায়ে হাত দিতে পারে লাই। তুমি কিছু বলছো না কেন ওকে? চুপ! আবার যদি দেখেছি তুমি অসভ্যতা করেছো তাহলে তুমি আবার আমার হাতে মার খাবে। সব সময় অন্যকে ডিস্টার্ব না করে নিজেকে শুধরাও ভালো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।